गुड मॉर्निंग फ्रेंड्स। आज 13 अगस्त 45 डेज चैलेंजर आज डे 11। आज हमार भिडियो टैगलाइन आमी भार्सेस आमी। এই ট্যাগলাইনটা আমি কিছু চিন্তাভাবনা করে রেখেছি এই কারণে, এই যে রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে মাঠে যাওয়া, এক্সারসাইজ করা, রানিং প্র্যাকটিস করা, বিভিন্ন রকম এক্সারসাইজ করা, এইটা আমি কার জন্য করছি, কিসের জন্য করছি? এটা আমি সম্পূর্ণ নিজের জন্য করছি। এটা কিন্তু আমি কারোর জন্য করছি না, নিজের জন্য করছি। আজকে তোমাদের সামনে পরীক্ষা, লক্ষ লক্ষ ছেলেমেয়ের সাথে কম্পিটিশন। এই লক্ষ লক্ষ ছেলেমেয়ের মধ্যে চাকরি তোমরা পাবে মাত্র 15,000 ছেলেমেয়ে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ মিলিয়ে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিটেন পরীক্ষা 30শে নভেম্বর এবং কলকাতা পুলিশের রিটেন পরীক্ষা 1 ফেব্রুয়ারি 2026। এই রিটেন পরীক্ষার পর থেকেই শুরু হবে পিইটি এবং পিএমটি টেস্ট। এখন থেকে যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই চাকরিটা, এই সুযোগটা তোমাদের হাতের বাইরে চলে যাবে। তাহলে লড়াইটা তোমাদের কাদের সাথে? লড়াইটা কিন্তু ওই লক্ষ লক্ষ ছেলেমেয়ের সাথে নয়, লড়াইটা তোমার নিজের সাথে। প্রতিদিন যে লড়াইটা এখন থেকে যদি তুমি সকালবেলায় লড়তে পারো, প্রতিদিন লড়াইটা যদি প্রতিদিন সকালবেলায় তুমি যদি নিজের সাথে লড়তে পারো, যদি তুমি ঘুম থেকে উঠতে পারো, যদি তুমি মাঠে গিয়ে এক্সারসাইজ করতে পারো রেগুলার, তাহলেই কিন্তু এই লড়াইটা তুমি জিতবে। তাহলে লড়াইটা কিন্তু আর কারুর সাথে নয়, লড়াইটা কিন্তু তোমার নিজের সাথে। সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। আমি 37 ইয়ার্স ওল্ড, 37 বছর বয়সে আমি রেগুলার কন্টিনিউ আজকে ডে 11। সচরাচর আমি প্রতিদিন এক্সারসাইজ করি না, আমি সপ্তাহে 3 থেকে 4 দিন মাঠে যেতাম, প্র্যাকটিস করতাম। কিন্তু আজকে তোমাদের এই 45 ডেজ চ্যালেঞ্জ আমি নিয়ে অ্যাকসেপ্ট করে আজ আমার ডে 11। আমি টানা 11 দিন আজকে মাঠ প্র্যাকটিস করছি। আমি কিন্তু নিজের জন্য করছি না, আমি করছি তোমাদের জন্য, যাতে তোমরা ইন্সপায়ার হও যে দাদা এই বয়সে রেগুলার যদি প্র্যাকটিস করতে পারে তাহলে আমরা কেন পারবো না? আর আমাদেরকে পারতে হবে কিসের জন্য? আমাদেরকে পারতে হবে চাকরিটা পাওয়ার জন্য, নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য। এই কথাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আরও একটা কথা বলি, আজকে আমি ভিডিওতে প্রত্যেকটা এক্সারসাইজ আমি তোমাদেরকে 1 বাই 1 কার পরে কোনটা কিভাবে করতে হবে, যাতে তোমাদের দম বাড়ে, যাতে তোমাদের রানিং ক্যাপাবিলিটি বাড়ে। আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেটাই তোমাদেরকে দেখিয়েছি। তোমাদের এখনো পর্যন্ত যাদের রানিং ইমপ্রুভ হচ্ছে না, যাদের রানিং 6 মিনিটের বেশি সময় লাগছে, 1600 মিটার রান করতে যাদের 6 মিনিটের বেশি সময় লাগছে, তো আমি তোমাদেরকে আগের দিনের একটা ভিডিওতে আমার অ্যাড্রেস দিয়েছিলাম, আমি আবারও বলে দিচ্ছি। আমার অ্যাড্রেস দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার আন্ডারে। শিয়ালদা থেকে আমার বাড়ির এরিয়াতে যে মাঠে আমি প্র্যাকটিস করি, আসতে হয়তো তোমাদের খুব বেশি সময় লাগবে 40 থেকে 45 মিনিট। তোমরা যেদিক থেকেই আসো না কেন, আমার বাড়ি সোনারপুর থানার অন্তর্গত। তো সুতরাং তোমরা যারা আমার সাথে প্র্যাকটিস করতে চাও, অন্তত সপ্তাহে 2 দিন, আমি কিন্তু কোনো পয়সা নিই না, বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে সপ্তাহে 2 দিন তোমরা যারা আমার আন্ডারে ট্রেনিং করতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে ফেসবুকে ফিট অ্যান্ড স্মার্ট কপ আমার যে পেজ আছে সেখানে তোমরা মেসেজ করবে, সেখানে তোমরা কমেন্ট করবে এবং সেখানে তোমরা তোমাদের ফোন নাম্বার দেবে। এবং যাদের ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই, অনেক দূরে বাড়ি, তারা রেগুলার আমার ভিডিও কিন্তু ফলো করবে, কি প্রসেসে আমি রেগুলার ট্রেনিং করছি। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আর বেশি কিছু আমার বলার নেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্র্যাকটিস করো এবং লড়াইটা প্রতিদিন সকালে নিজের সাথে লড়ো। আজ যদি নিজের সাথে প্রত্যেক দিন সকালবেলায় লড়তে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে মাঠ পরীক্ষার দিন, সে ডাব্লিউপি হোক বা কেপি হোক, যে 20 জন বা যে 15 জনের সাথে তোমাকে রানিং ট্র্যাকে ছাড়া হবে 1600 মিটার রান করার জন্য, তখন কিন্তু তোমাকে তাদের সাথে আর লড়তে হবে না। তার কারণ প্রতিদিন প্রতিনিয়ত লড়াইটা
তুমি তোমার নিজের সাথে লড়ে নিয়েছো, তাই সেদিন কিন্তু তোমাকে আর লড়তে হবে না। তুমি চোখ বন্ধ করে হাসি মুখে 1600 মিটার তুমি কমপ্লিট করতে পারবে উইদিন তোমার টাইমের মধ্যে। তোমার যে ডেডিকেটেড টাইম আছে 6.5 মিনিট, সেই টাইমের মধ্যে কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে। এখন প্র্যাকটিস করছো আর তখন ফাইনালে মাঠে গিয়ে দৌড়ানো, দুটোর মধ্যে অনেকটা অন্তর। সেই অন্তরটা কিন্তু তোমাদেরকে এখন থেকে বুঝতে হবে এবং লড়াইটা কিন্তু আজ এই মুহূর্ত থেকে লড়তে হবে। সুতরাং ভালো করে প্র্যাকটিস করো, রান প্র্যাকটিস করো এবং প্রতিটা এক্সারসাইজ 1 বাই 1 যেমনটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, তোমরা সেইভাবেই করো। যেহেতু আমি ট্রেনারের আন্ডারে ট্রেনিং করেছি, তাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ট্রেনিং এইভাবেই করতে হয়। ভালো করে ট্রেনিং করো, সুস্থ থাকো, ভালো থাকো, পরীক্ষায় পাশ করতে হবে, চাকরিটা পেতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।